বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। রোশনি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি এখন যাচ্ছি কুটুম বাড়ি। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন। আর আমরা যাচ্ছি হচ্ছে আমার নানু, আমি, নানি, আমার মামাতো বোন, আমার মামি, আমার মা, আমরা সকলেই যাচ্ছি। তো চলুন, এরপর দেখা হচ্ছে কুটুম বাড়ি গিয়ে। আর হ্যাঁ, কুটুমবাড়ি যাচ্ছে বলে কথা, একটু ফল মিষ্টি তো নিতে হয়। তাই এখানে রোশনির নানু আর ওর নানি নেমে পড়েছে কিছু ফল আর মিষ্টি নেওয়ার জন্য। তো এই যে ওদের মিষ্টি আর ফল নেওয়া হয়ে গিয়েছে। আর যা রোদ গরম, তাই আমরা ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যাক। তাই আমাদের সবার জন্য নিয়ে নিলাম আমাদের মিষ্টি লস্যি, দই লস্যি। এই যে খেতে কেমন টেস্ট? এই তো আমরা আবার টোটোতে উঠে পড়েছি আর আমাদের যাত্রা আবারও শুরু হয়ে গেছে। তো এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা যাচ্ছি, আর খুবই সুন্দর রাস্তাগুলো। এই যে, আর আমরা যেখানে যাচ্ছি একদম অজয় নদীর সাইডে, ঠিক আছে। তো এই যে রাস্তাটা দেখুন, অপূর্ব না? খুবই সুন্দর। রাস্তার ধারে ক্যানেল, তার উপর অসংখ্য সারি সারি গাছ, অপূর্ব লাগছে দেখতে এই দৃশ্যটা, সত্যি। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কুটুম বাড়িতে। এই যে আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত, জুস রেডি করা রয়েছে। আমরা এই তো খাচ্ছি, খাওয়া শুরু করে দিয়েছি। এই যে তারপর জুস খাওয়া শেষ হতে না হতে আবারও আমাদের জন্য চলে এসেছে এখানে লুচি, মিষ্টি আর তরকারি। এই গরমে আমরা খুব বেশি খেতে পারিনি, অল্প করে খেয়েছিলাম। আর ফ্রেশ গাছের টাটকা তরমুজ। তো এই ছিল আমাদের টিফিন খাওয়া শেষ করে এই যে রোশনি হাতে মেহেন্দি পরবে বলছিল, তাই এখানে আমি আবার রোশনিকে হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছিলাম। আর এখানে রোশনি মেহেন্দি পরবে আর মিম পরবে না সেটা তো হয়ই না। ওর হাতে মেহেন্দি দেওয়া দেখে ও এসে চুপটি করে বসেছে এই যে মেহেন্দি নেওয়ার জন্য। তারপর মিমকে একটু লাগিয়ে দিয়েছিলাম হাতে মেহেন্দি। এই যে কেমন বসে বসে চুপটি করে নিচ্ছে আর আমাকে একবার করে দেখছে। তো তারপর আমরা বেশ কিছুক্ষণ আড্ডা গল্প আমরা করেছিলাম। তো তারপর এই যে দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গিয়েছিল। তো আমাদের জন্য বানানো হয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর সাথে ছিল স্যালাড আর স্প্রাইট আর দই। তো এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অলরেডি, এখন আমরা খাচ্ছি। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বেশ কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে মোটামুটি 3:30 4টে নাগাদ করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম অজয় নদী দেখার জন্য। এই যে, তো আমরা যেই কুটুম বাড়ি গিয়েছিলাম একদম অজয় নদীর সাইডে ওনাদের বাড়ি। তো এত কাছে এসেছি যখন, তখন অজয় নদী দেখবো না বা ঘুরবো না সেটা তো হয় না। আর আরেকটা কথা, এখানে আর শুনলাম নাকি ওরা বাদাম চাষ করেছে। তো আমরা সেই জন্য মেনলি আরও করে গিয়েছিলাম দেখার জন্য। তো এখন আমরা চলে এসেছি অজয় নদীতে। এই যে আমাদের টিম ঘুরতে এসেছি। আর এই যে দুই পাশে যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে বাদাম গাছ। এই যে এই যত দূর চোখ যাবে এগুলো সব হচ্ছে বাদাম গাছ। এই যে, আর এত রোদ গরমের মধ্যেও মানে সুন্দর একটা বাতাস দিচ্ছে, বেশ ভালোই লাগছে। আর গাছগুলো তো জাস্ট কোনো কথা হবে না। আর এইটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা এরকম সামনাসামনি বাদাম গাছগুলো দেখলাম, অপূর্ব। এই যে বাদাম একটা তুলে দেখানো হচ্ছে, বাদাম হয়েছে দেখি।
দেখাও গাছগুলো দেখাও রোশনি, দাঁড়াও দেখি রোশনি দেখি। হ্যাঁ তো এই যে কত সুন্দর গুচ্ছ গুচ্ছ বাদাম হয়েছে, মাটিগুলো ঝাড়ো আগে। এই যে বাদাম, ফেলে দিচ্ছ কেন? এই যে বাদাম হয়েছে, আর এইটা হচ্ছে বাদামের গাছ। এই যে রোশনি একটা বাদাম বেরও করে দিয়েছে অলরেডি। দেখি আম্মু আমার হাতে দাও তো একটা। এই যে বাদাম অন করেছো পালিয়ে গেছে। রোশনি বাদাম খাচ্ছ? কেমন খেতে? আর পরিবেশটা নিয়ে তো কোনো কথা হবে না, দারুণ পরিবেশ দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন ওই যে দূরে জল রয়েছে, আমরা ওখানেই যাব একটু। তো দেখুন আমরা কত দূর থেকে এসেছি, ওই যে দূরে পাঁচটা দেখা যাচ্ছে, ওই যে দূরে। তো আমরা এতটা রাস্তা হেঁটে এসেছি, এরপর আমরা এখানে এই যে একটু জল পেয়েছি, সেখানে আমরা এবার নামবো। আপনারা সাথেই থাকুন, না ভিডিওটা দেখতে থাকুন। খুব কষ্ট করে আমরা এসেছি, একটু জল ছুঁবো হাত দিয়ে, একটু নামবো, সেই জন্য এলাম কষ্ট করে। আসলে অনেকটা রাস্তা, আর জল একদম নদীতে নেই বললেই চলে। এই যে একটু একটু করে জল জমা হয়ে আছে, এত বড় নদীটার মধ্যে জলই নেই। আর এই সাইডটাতে একটু রয়েছে, এই যে রোশনি এবার নামবে অজয় নদীর জলে। মিম, আম্মু, এই যে রোশনি নেমে পড়েছে অলরেডি। আর বাতাস দিচ্ছে কিন্তু প্রচন্ড, ওই জন্যই থাকা যাচ্ছে না। ছাড়া আমরা এসছি, এখন বাজে মোটামুটি 3:30 4টে মতো। এত রোদ গরমে আসাটা অসম্ভব, তো এই বাতাসটা দিচ্ছে বলেই থাকতে পারছি আমরা এসে এখানে। কই দাও, আমাকে দাও। কেন? আর এত বড় নদীটার মধ্যে কোথাও জল নেই, একটু একটু করে চারিদিকে জল আছে। মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত বোঝাই মুশকিল। এই যে আমরা এতটা দূর থেকে এসেছি, এই যে বাঁধের ওই পাশ থেকে। দারুণ কিন্তু। রোশনিও এই প্রথমবার এলো অজয় নদী। এই যে রোশনি এখন অজয় নদীতে এসে খেলা শুরু করে দিয়েছে। রোশনি কেমন লাগছে বলো? রোশনি প্রথমবার এসছো না এই নদীতে? আর স্কুল থেকে পিকনিকের সময় ও আমাদের বাড়ির কাছে যে শাল নদীটা আছে সেটা তো গিয়েছিল, কিন্তু নেমেছিল নাকি জানি না, হয়তো অ্যালাউ ছিল না, স্কুলের অনেক তো রুলস থাকে। আর ওকে এই সঙ্গে করে নিয়ে এসেছি। নেমেছিল তুমি নদীতে? ও আচ্ছা, ও তাহলে এই ছোট নদী, এটা অনেক ছোট নদী শাল নদীটা আমাদের। আর এইটা অজয় নদী, অনেক বড়। এই যে এই প্রান্ত থেকে একদম শেষ নেই, একদম শেষ নেই। আর এই যে মাছও দেখতে পেয়েছে ও, খুবই সুন্দর। আর ওই যে দূরে আমাদের মিম ওর মায়ের সঙ্গে বেশ হাত ধরে বেশ খেলা করে বেড়াচ্ছে। ওয়াও মিম, ওয়াও। দারুণ সুন্দর। একটুখানি জল আছে তাই বেশ ভালো লাগছে, যদি পুরোটা জল থাকতো তাহলে তো কোনো কথা হতো না, আরো বেশ ভালো লাগতো। এই যে এইখানে রোশনি একটা দেখি মাছটা দেখি। এই যে একটা মাছও ধরেছে, যাও ছেড়ে দিয়েছো।
ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ চলে আসছে। না চলে আসবে না, তুমি ছেড়ে দাও ছেড়ে দাও, ব্যাস তুমি আর হাত দিও না। না ওই যে সো ফাইনালি আমাদের অজয় নদী ঘোরা কমপ্লিট। এখন আমরা চলে যাবো এবার বাড়ি। তো বাড়ি এসেই দেখি আমাদের জন্য আবারও সুন্দরভাবে চা বিস্কুটের আয়োজন করা রয়েছে, তাই একটা ছোট্ট ক্লিপও নিয়ে নিলাম। তো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা রোশনি।